আমাদের খুবই কমন কথা, এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার, আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন, এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। সুতরাং আমরা বলেছি যে আমরা অগণিত প্রাণ এবং অঙ্গহানির মধ্য দিয়ে আমরা যেই ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান করেছি, তার সাংবিধানিক স্বীকৃতি, শুধু স্বীকৃতিই না, ঘোষণাপত্র লাগবে। সেই ঘোষণাপত্রে বলতে হবে কেন আমরা আমাদের এত জীবন দিতে হলো। নিয়ে বলছি যে আপনারা জানেন যে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমের কারণে এটা দেরি হতে পারে, দেখেন কি টাইম 15 দিন 20 দিন। বাট যখন একটা হলো বলার জন্য বলা, আর একটা হলো আপনি প্রজ্ঞাপন আকারে বলছেন, যেই প্রজ্ঞাপনেই বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই প্রজ্ঞাপনেই কিন্তু আপনি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে আপনি জুলাই সনদ করবেন। দেখুন জুলাই সনদ কেন লাগবে, প্রথমত জুলাই ঘোষণাপত্র লাগবে, তারপরে কেন জুলাই সনদ লাগবে, এ নিয়ে আমরা হাজারোবার কথা বলেছি। শুধু আজকে সাংবাদিক বন্ধুদের কল্যাণে অন্যদেরকে আবারও মনে করিয়ে দেই যে 90-এ যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেটা কোনো আইনি কাঠামো বা বাইন্ডিং না থাকার কারণে সেই দলের স্বাক্ষরকৃত কিন্তু সবাই সেখান থেকে সরে এসেছে। অথচ সবাই মিলে কিন্তু একটা রূপরেখা তৈরি করেছিল নতুন বাংলাদেশ 90-এর পরে, এবং সেখানে শুধু তারা একটা জিনিসকে বাস্তবায়ন করেছে, সেটা হলো প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পরবর্তীতে যে আপনার সংসদীয় ব্যবস্থা, সেই সংসদীয় ব্যবস্থায় তারা ফিরেছে। এছাড়া আর কোনো দল এই যে তারা চুক্তিপত্র নিজেরা মিলে করেছিল, তারা কিন্তু কেউ বাস্তবায়ন করে নাই, কারণ এটা বাস্তবায়ন করবার মতো কোনো আইনি কাঠামো তাদের বাধ্য ছিল না। সুতরাং আমরা বলেছি যে আমরা অগণিত প্রাণ এবং অঙ্গহানির মধ্য দিয়ে আমরা যেই ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান করেছি, তার সাংবিধানিক স্বীকৃতি, শুধু স্বীকৃতিই না, ঘোষণাপত্র লাগবে। সেই ঘোষণাপত্রে বলতে হবে কেন আমরা আমাদের এত জীবন দিতে হলো, কেন এত আমাদের আহত হলো, নিহত হলো। এই 15 বছর 17 বছর যে লড়াই, গুম খুন হত্যা নির্যাতন, এই সবগুলোর একটা ধারাবাহিক বর্ণনার মধ্যে দিয়ে বলতে হবে আমরা বাংলাদেশের জনগণ এভাবে প্রাণ দিতে বাধ্য হয়েছে। সেই ঐতিহাসিক বর্ণনাটাই হবে আমাদেরকে এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এখন নতুন বাংলাদেশ কোন কাঠামোর মধ্যে চলবে। আমরা স্পষ্ট বলেছি সেই জুলাই সনদে আপনারা যে ঐক্যমত্য কমিশন করেছেন, সেখান থেকে যেই ঐক্যমত্য আসতে পারবেন, যদি চূড়ান্ত কোনো ভালো ঐক্যমত্য হয় ভেরি গুড, তাহলে সেটাকে জুলাই সনদের মধ্যে আপনারা সামারি আকারে দিবেন। যদি আপনি কোনোভাবে না পারেন যে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না, সে অতটুকু শুধুই ঐক্য পোষণ করছে যেটুকুনি তার ক্ষমতা সুসংহত হয়, তারা জনগণের কথা চিন্তা করছে না, শহীদের কথা চিন্তা করছে না। আমরা হাজারবার বলেছি, আবার বলছি, লেটস গো ফর আ গণভোট। আপনি গণভোট দেন, আপনি বলেন যে এই সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এই সংস্কারগুলো করতে চায়, যে এইভাবে হবে না, একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, অথবা আমরা আর একটা এভাবে সাংবিধানিক কাউন্সিল করতে চাই যেখানে একমাত্র নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী সকল কিছু তিনি ডিসিশন নেবেন না, ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করতে চাই, রাষ্ট্রপতিকে আমরা সরাসরি জনতার ভোটের মাধ্যমে নির্বাচন করতে চাই, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতির হাতে দিতে চাই, যাতে চাইলেই একজনে ফ্যাসিস্ট কাঠামো আবার তৈরি করতে না পারে। ঠিক আছে, আপনি একদম লিস্ট আকারে দিয়ে তারপর আপনি গণভোট দেন যে এই ব্যাপারে আপনার রাজি কি রাজি না। আইদার আপনি পলিটিক্যাল পার্টিসগুলোকে রাজি করান, তারা যদি রাজি না হয় আপনার দায়বদ্ধতা রাজনৈতিক দলের কাছে না। তো আমি আফসোস, আমরা শতবার বলেছি, এই যে প্রধান উপদেষ্টা অথবা জাতীয় ঐক্যমত্যের যে কমিশনটা হয়েছে, তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে। এখন বললে তো খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যেই দলের ভোট নাই নিজে সহ 30টা, সেও আবার সেখানে বয়কট করে কি অর্থ, অমুক দলকে বেশি দেওয়া হয়েছে। মানে ভাই এগুলো বলতে, আমরা যদিও মানুষকে মাথা গুনে মানুষের মতামতের মূল্যায়ন করতে চাই না, এটা খুবই বাজে কথা, কিন্তু এরপরও এটা কথা না যে গত 16-17 বছরে আপনারা ন্যারেটিভ নির্মাণ করেছেন, যখনই জনগণ ঘুরে দাঁড়াতে চাইছে এমন ন্যারেটিভ নির্মাণ করেছেন, তার বিপক্ষে দাঁড়িয়েছেন, কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে দেখেছেন, হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন, এবং ভোট নাই জনমানুষের 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60টার বেশি। তারা যদি বলে আমরা বয়কট করেছি, তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো এত দরকার নেই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি, তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দিই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা, আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় নাই, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাই, কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না। আমাদের খুবই কমন কথা, এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার, আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন, এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই।
আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় 2000 শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই এখন পর্যন্ত। পরিবারে যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে, এই যে গতকাল ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা যে আজকে তার ছেলে পরীক্ষা দিতে চাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই কি হারাইছে? সুতরাং স্পষ্ট কথা, দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নাই, আপনার প্রধানত দায় 18 কোটি মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে। হ্যাঁ, এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে, আমরা তাদেরকে তো অস্বীকার করছি না, কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন? কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান? প্রধানত বসতে হবে 1500 শহীদ পরিবারের সাথে ডক্টর ইউনূস আপনি বড় কনফারেন্স করেন, তাদেরকে বুঝান যে এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই, আপনার পক্ষে নাকি বিপক্ষে। প্রথম ম্যান্ডেট দিয়েছে ডক্টর ইউনূসকে, ইউনূস বানিয়েছে এই সরকার। যে কারণে বলছে 8ই অগস্ট নতুন বাংলাদেশ এরকম একটা ফালতু দিবসের অবতারণা করতে চাচ্ছে, তাও তো সুযোগ তৈরি করে দিচ্ছে এই জুলাইয়ের শহীদেরা। সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে।